ট্রিপল তালাক হোক অথবা ওয়াকফ বোর্ডের বিল হোক অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোস্তাখি হোক, পার্লামেন্টে মুসলমানদের অধিকার নিয়ে হোক, কেউ বললে মানার নেই, কেউ কথা বলার নেই মুসলমান হয়ে। বাট except on and only man, and that is আসাদুদ্দিন ওয়াইসি। আমাদের মুসলমানদের অধিকার নিয়ে বলার পুরো ভারতে কোনো পার্টি থেকে লোক নেই, একমাত্র আসাদুদ্দিন ওয়াইসি ছাড়া। তাহলে উনি যখন মুসলমানদের হয়ে এত বলছেন, মুসলমানদের অধিকার নিয়ে তিনি গলা জোর করে সব জায়গায় বলছেন, তাহলে আমাদেরও উচিত তিনাকে সাপোর্ট করা, তিনার পক্ষে হয়ে কথা বলা, তিনাকে সব সময় সব রকমভাবে সহযোগিতা করা। আজ আমরা মুসলিম শুধু চাটুগিরি করেই শেষ হয়ে গেছি। আমরা নিজের স্বার্থটাকে আমরা নিজের ধর্ম, নিজের ঈমান বানিয়ে নিয়েছি। আমরা যে মুসলিম, আমাদের ঈমান সব কিছু, সেটা আমরা ভুলে গিয়ে, সত্যিকারের ঈমান ভুলে আমরা শুধু নেতাদের চাটুগিরি করতে দেখি। আমরা দেখলাম যে কলকাতায় যে আরজি কর মামলা হয়েছিল, এক প্র্যাকটিশনার ডক্টরের সঙ্গে, ফিমেল ডক্টরের সঙ্গে যা হলো সবাই জানি আমরা, আর তার জন্য আমরা নিন্দাও প্রকাশ করি। কিন্তু সেই সময় দেখলাম ট্যাংরা মাছের মতো লাফিয়ে বেড়ানো কিছু নেতা, কিছু যুবক নেতা খুব বিক্ষোভ করলো, খুব আন্দোলন করলো। কিন্তু আজকে আপনাদের সম্মুখে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্বালে 3টে মায়ের লাল মসজিদকে রক্ষা করার জন্য শহীদ হয়ে গেল। 5 জন মায়ের কোল খালি হয়ে গেল, কিন্তু বলনেওয়ালা একটাও নেই। কোথায় গেল সেই ট্যাংরা মাছের মতো লুকিয়ে লাফিয়ে বেড়ানো নেতাগণ? কিন্তু নিজের কমের জন্য কথা বলার জন্য সেই নেতাগুলো কোথায় গেল, যারা খুবই ফুক করে বলে বেড়াচ্ছিল যে আমরা আরজি করে নিন্দা প্রকাশ করি, আরজি করে নিন্দা প্রকাশ করি। আজ আমাদের নিজের কমের, আমাদের ভাই, আমাদের ব্রাদার সম্বলের 5 জন ভাই মসজিদকে হেফাজত করতে গিয়ে প্রশাসন, পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে হত্যা হলো। এর ব্যাপারে বলনেওয়ালা কই? কোথায় গেল আপনাদের সেই শান্তিপূর্ণ মিছিল? কোথায় গেল সেই প্রতিবাদের শব্দ, জোর গলা করে বলা সেই আওয়াজ? কোথায় গেল? আপনারা কোথায় সবাই? আসুন, প্রতিবাদ করুন। বেলডাঙ্গায় যে আল্লাহ পাকের নিয়ে, যে আল্লাহ পাকের সম্বন্ধে গালি নিয়ে লাইটিং দিয়ে লেখানো হয়েছিল, সেই সম্বন্ধে প্রতিবাদ কোথায় গেল? কোথায় গেল যখন পান্ডুয়া শরীফে মন্দিরের ব্যাপার নিয়ে হইচই ঘটছিল? কোথায় গেল তো আপনাদের প্রতিবাদ? আপনাদের গলা শুধু আপনাদের নিজের স্বার্থের জন্যই বের হবে। নিজের কওমের, নিজের মিল্লাত, নিজের দিন, নিজের ইসলাম যে দিন আমাদের, সেই জন্য আপনাদের বের হবে না। আপনাদের বুকে জোর নেই, কারণ আপনারা শুধু নিজের স্বার্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজের স্বার্থ নিয়েই। যদি নিজের স্বার্থ না থাকতো, তাহলে আজকে যা মুসলিমদের সঙ্গে পুরো ভারতে হচ্ছে, তার জন্য আপনারা কথা বলতেন। আজকে আমি বলছি, আপনাদেরকে নিন্দা জানাই। আপনাদের প্রতি আমার লজ্জাজনক বিষয়, মানে আমাকে বলতে লজ্জা লাগছে যে আপনারা কত বড় এক স্বার্থপর মানুষ, যে নিজের স্বার্থের জন্য যখন আসবে তখন খুব ফুকে আপনারা দল আর মিছিল আর প্রতিবাদ, এই হ্যান ত্যান করে বেড়াবেন। কিন্তু আজকে দেখলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিমদেরকে টার্গেট করে জায়গা তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের শান্তি সুখকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের প্রতিবাদ নেই। আমি প্রত্যেক যুবক ভাইকে বলবো যে জাগো। আমি যুদ্ধ করতে বলছি না,
রাত্রের গভীর রাত্রে উঠে জাগো, জেগে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে ইসলাম এর মান্যওয়ালাদের জন্য দোয়া করেন, যাতে পৃথিবীর সমস্ত মুসলমানরা আল্লাহ পাকের গায়বী মাদাদ পায়। সেই অশ্রুসিক্ত চোখ নিয়ে আল্লাহ পাকের দরবারে ভিক্ষা করে কান্নাকাটি করতে হবে আমাদের, যাতে পুরো বিশ্বের মুসলমান গায়বী মাদাদ পায়, তারা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে যারা যেখানে থাকে। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, আর এখন এই ইসলাম শান্তির ধর্মে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, কারণ সামনে ভোট। এখন আরজিকর মামলালে এতদিন মেতেছিল আমাদের কয়েকজন কিছু কিছু নেতাগণ, এখন সেই আরজির ব্যাপারও গেল, এখন শুরু হয়েছে আবার অন্য টপিক। আজকে উত্তরপ্রদেশের সম্বালে যে ঘটনা ঘটলো, এ থেকে নিশ্চিত থাকেন যে আপনাদের এলাকায়, আপনার থানার অন্তর্গত মসজিদেও, আপনার থানার অন্তর্গত কোনো এলাকাতেও এরকম ঘটনা ঘটবেই। অপেক্ষা করুন, শুধু দেখবেন। তাহলে আমরা দেখে আমাদের বুক জ্বলছে, আমাদের চোখ দিয়ে জল ঝরছে সেই সমস্ত মুসলিম ভাইরা যারা ইসলামের হয়ে কথা বলছে আর একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। সেই আল্লাহ পাক সেই 5 জন ভাইকে যেন আলা মাকাম দান করেন। আর নিঃসন্দেহে আল্লাহ পাকের রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তারা মৃত্যু হয় না, তারা শহীদ, তারা জীবিত আছে, তাদের জিন্দেগি আমরা বুঝতে পারি না। তো প্রত্যেক মুসলমান ভাইদের, যুবক ভাইদের বিশেষ করে বলবো যে রাত্রে জাগেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে অশ্রুসিক্ত চোখ নিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে পুরো আলম ইসলামের জন্য দোয়া করেন। যা করতে পারি আমরা বাড়িতে বসে বসে শুধু এইটুকুই করতে পারি। আর দোয়া হচ্ছে মুমিনা হাতিয়ার, এই হাতিয়ারকে কাজে লাগান আর আলম ইসলামের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।